এবার রাশিয়া চাইছে ভারতের সাহায্য। মোদি কি বলে দিল তেল দেবে না? এবার কি হবে তাহলে আসল খেলা? ভাবুন তো, যে দেশ বিশ্বের অন্যতম বৃহৎ তেল ও জ্বালানি শক্তি হিসেবে পরিচিত, সেই দেশ যদি একদিন অন্য একটি দেশের কাছে ডিজেল ও পেট্রোলিয়াম পণ্যের জন্য সাহায্যের হাত বাড়ায়, তাহলে সেটা কত বড় আন্তর্জাতিক খবর হতে পারে। সত্যি কি এমন পরিস্থিতি তৈরি হয়েছে? আর যদি হয়ে থাকে, তাহলে কেন বিশ্বের নজর এখন ভারতের দিকে? এমন কি ঘটেছে যে আন্তর্জাতিক কূটনীতি, জ্বালানি নিরাপত্তা এবং বৈশ্বিক বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে নয়াদিল্লি? আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। রেফারেন্সের জন্য ঘটনার একটি প্রতিবেদন আপনাদের সামনে দেওয়া হলো। আরও বড় প্রশ্ন হলো, ভারত কি সত্যি রাশিয়াকে পরিশোধিত জ্বালানি সরবরাহ করবে, নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এমন একটি কৌশল গ্রহণ করবে যাতে একদিকে ভারতের জাতীয় স্বার্থ সুরক্ষিত থাকে এবং অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য অটুট থাকে? আজকের এই প্রতিবেদনে আমরা জানব সাম্প্রতিক ঘটনাপ্রবাহ, এর পেছনের বাস্তব কারণ, ভারতের সম্ভাব্য অবস্থান এবং কেন এই পুরো বিষয়টি আগামী দিনের বৈশ্বিক জ্বালানি মানচিত্রকে প্রভাবিত করতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তবে তথ্যগুলো সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয়। কমেন্টে জয় হিন্দ ও জয় ভারত লিখতে ভুলবেন না। এবার চলুন বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। সাম্প্রতিক সময়ে ইউক্রেন ও রাশিয়ার সংঘাতের প্রেক্ষাপটে জ্বালানি অবকাঠামো একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ইউক্রেনের ড্রোন হামলার ফলে রাশিয়ার কিছু তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে কয়েকটি রিফাইনারির উৎপাদন সাময়িকভাবে ব্যাহত হয়েছে এবং অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থার উপরে চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে যে রাশিয়া ভারতীয় রিফাইনারিগুলির সঙ্গে পরিশোধিত জ্বালানির সংগ্রহের সম্ভাবনা নিয়ে যোগাযোগ করেছে। যদিও এই বিষয়ে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে সরাসরি কোনো নিশ্চিত বক্তব্য দেয়নি এবং বিষয়টি নিয়ে অত্যন্ত সতর্ক অবস্থান বজায় রেখেছে। এই সতর্কতার পেছনে রয়েছে ভারতের বহুস্তরীয় কূটনৈতিক দৃষ্টিভঙ্গি। ভারত বরাবরই বলেছে যে তার পররাষ্ট্রনীতি স্বাধীন, ভারসাম্যপূর্ণ এবং জাতীয় স্বার্থকেন্দ্র। বিশ্বের বিভিন্ন শক্তিধর দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে নিজের অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করাই ভারতের প্রধান লক্ষ্য। তাই এমন কোনো পদক্ষেপ নেওয়ার আগে সরকার আন্তর্জাতিক আইন, বাণিজ্যিক চুক্তি এবং বৈশ্বিক বাজারের বাস্তবতা বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে। এখানে একটি বিষয় বোঝা জরুরি, অপরিশোধিত তেল এবং পরিশোধিত জ্বালানি একই বিষয় নয়। অপরিশোধিত তেল রিফাইনারিতে প্রক্রিয়াজাত হয়ে ডিজেল, পেট্রোল, এভিয়েশন ফুয়েল সহ বিভিন্ন পণ্যে রূপান্তরিত হয়। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ রিফাইনিং ক্ষমতাসম্পন্ন দেশ। গুজরাটের জামনগর থেকে শুরু করে দেশের বিভিন্ন আধুনিক রিফাইনারি আন্তর্জাতিক মান অনুযায়ী বিপুল পরিমাণ জ্বালানি উৎপাদন করতে সক্ষম। বহু বছর ধরেই ভারত শুধু নিজের চাহিদাই পূরণ করছে না, বরং বিশ্বের বহু দেশে পরিশোধিত জ্বালানি রপ্তানিও করছে। এখানেই ভারতের শক্তি, কারণ ভারত এমন একটি অবস্থানে পৌঁছেছে যেখানে কাঁচা তেল বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করে তা পরিশোধন করে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক মূল্যে সরবরাহ করতে পারে। এই দক্ষতা গড়ে উঠেছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, আধুনিক প্রযুক্তি, দক্ষ জনশক্তি এবং শক্তিশালী অবকাঠামোর মাধ্যমে। রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক নতুন নয়। কয়েক দশক ধরে প্রতিরক্ষা, জ্বালানি, বিজ্ঞান, মহাকাশ এবং বাণিজ্য সহ বহু ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা রয়েছে। একই সঙ্গে ভারত যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, মধ্যপ্রাচ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গেও সম্পর্ক ক্রমশ গভীর করেছে। ফলে ভারতের কূটনীতির অন্যতম বৈশিষ্ট্য হল সব পক্ষের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রেখে নিজের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া। এই কারণেই আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন ভারত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আবেগ নয়, বাস্তবতা এবং দীর্ঘমেয়াদী কৌশলকেই গুরুত্ব দেবে। কারণ বর্তমান বিশ্বে প্রতিটি জ্বালানির সিদ্ধান্ত শুধু অর্থনীতির বিষয় নয়, এটি আন্তর্জাতিক বাণিজ্য, কূটনীতি, পরিবহন এবং নিরাপত্তার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। ভারতের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল জ্বালানি নিরাপত্তা। বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতিগুলির মধ্যে ভারত অন্যতম। শিল্প, পরিবহন, কৃষি এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য বিপুল জ্বালানির প্রয়োজন হয়। তাই ভারত বহু বছর ধরেই বিভিন্ন উৎস থেকে তেল আমদানির নীতি অনুসরণ করছে, যাতে কোনো একটি উৎসের উপরে অতিরিক্ত নির্ভরশীল হতে না হয়। এই বহুমুখী নীতির ফলে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা দেখা দিলেও ভারতের কাছে বিকল্প পথ খোলা থাকে। এখন প্রশ্ন হলো, যদি সত্যিই রাশিয়া
ভারতীয় রিফাইনারিগুলির সঙ্গে যোগাযোগ করে থাকে, তাহলে এর অর্থ কী? এর অর্থ এই নয় যে সঙ্গে সঙ্গে কোনো সরকারি চুক্তি হয়ে গেছে। আন্তর্জাতিক জ্বালানি বাজারে বিভিন্ন কোম্পানির মধ্যে সম্ভাব্য সরবরাহ নিয়ে আলোচনা হওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে সরকারি অনুমোদন, আন্তর্জাতিক বিধিনিষেধ, আর্থিক লেনদেনের কাঠামো এবং বাণিজ্যিক শর্ত সবকিছু বিবেচনার পরেই কোনো সিদ্ধান্ত কার্যকর হতে পারে। ভারত এই ধরনের পরিস্থিতিতে সাধারণত অত্যন্ত সংযত ভাষায় কথা বলে, কারণ সরকার জানে প্রতিটি বক্তব্য আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলতে পারে। তাই সরকারি পর্যায়ে নিশ্চিত তথ্য ছাড়া কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয় না। এই পরিমিত অবস্থানই ভারতের কূটনৈতিক পরিপক্কতার পরিচয় বহন করে। বিশ্ব রাজনীতিতে ভারতের গুরুত্ব কেন এত বেড়েছে সেটাও বোঝা দরকার। একদিকে ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, অন্যদিকে দ্রুত বর্ধনশীল অর্থনীতি, উৎপাদন, ডিজিটাল অবকাঠামো, মহাকাশ প্রযুক্তি, নবায়নযোগ্য শক্তি এবং উৎপাদনশীল শিল্পে ভারতের অগ্রগতি বহু দেশের দৃষ্টি আকর্ষণ করেছে। ফলে আন্তর্জাতিক যে কোনো বড় অর্থনৈতিক বা জ্বালানি আলোচনায় ভারতের ভূমিকা এখন আগের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভারতের রিফাইনারিং শিল্পের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এর নমনীয়তা। বিভিন্ন ধরনের অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করার সক্ষমতা ভারতীয় রিফাইনারিগুলিকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সুবিধা দিয়েছে। এর ফলে বাজারের পরিস্থিতি অনুযায়ী কাঁচামাল সংগ্রহ এবং উৎপাদন পরিকল্পনা পরিবর্তন করা তুলনামূলক সহজ হয়। এর পাশাপাশি ভারত সাম্প্রতিক বছরগুলিতে বন্দর, পাইপলাইন, সংরক্ষণাগার এবং লজিস্টিক অবকাঠামোতেও উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। এই উন্নত নেটওয়ার্ক দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর করেছে এবং আন্তর্জাতিক রপ্তানির ক্ষেত্রেও সক্ষমতা বাড়িয়েছে। ভারতের বৈদেশিক নীতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বাধীনতা। অর্থাৎ আন্তর্জাতিক পরিস্থিতি যাই হোক না কেন, ভারতের সিদ্ধান্ত ভারতের নিজস্ব জাতীয় স্বার্থের ভিত্তিতেই নেওয়া হবে। এই নীতির কারণেই ভারত একাধিক বৈশ্বিক শক্তির সঙ্গে একযোগে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে সক্ষম হয়েছে। বিশেষজ্ঞদের মতে ভারতের এই ভারসাম্যপূর্ণ অবস্থানই তাকে আজকের বহুমেরু বিশ্বে একটি গুরুত্বপূর্ণ অংশীদারে পরিণত করেছে। ফলে বিভিন্ন দেশ ভারতের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী। রাশিয়ার সম্ভাব্য অনুরোধের খবর প্রকাশ্যে আসার পর অনেকেই প্রশ্ন তুলেছেন, এতে ভারতের লাভ কী হতে পারে? এর উত্তর নির্ভর করবে ভবিষ্যতের বাস্তব পরিস্থিতির উপরে। যদি আন্তর্জাতিক আইন, বাণিজ্যিক শর্ত এবং সরকারি নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো সুযোগ তৈরি হয়, তাহলে ভারতীয় শিল্পের জন্য নতুন বাজারের সম্ভাবনা সৃষ্টি হতে পারে। তবে এই ধরনের বিষয় সম্পূর্ণভাবে নীতি নির্ধারণী এবং বাণিজ্যিক বিবেচনার উপরে নির্ভরশীল। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, ভারত বরাবরই বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতার পক্ষে কথা বলে এসেছে। বাজারে অস্থিরতা কমলে আমদানিকারক ও রপ্তানিকারক উভয় পক্ষই দীর্ঘমেয়াদে উপকৃত হয়। তাই ভারত আন্তর্জাতিক সহযোগিতা এবং স্থিতিশীল সরবরাহ ব্যবস্থাকে গুরুত্ব দেয়। আজকের পৃথিবীতে জ্বালানি কেবল অর্থনীতির চালিকা শক্তি নয়, এটি কূটনীতিরও অন্যতম প্রধান হাতিয়ার। যে দেশ শক্তিশালী উৎপাদন, দক্ষ রিফাইনিং এবং নির্ভরযোগ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে পারে, আন্তর্জাতিক অঙ্গনে তার গুরুত্ব স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। ভারত সেই দিকেই ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে। আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যাবে তা নির্ভর করবে আন্তর্জাতিক আলোচনা, বাজারের অবস্থা এবং সংশ্লিষ্ট দেশগুলির সিদ্ধান্তের উপরে। তবে একটি বিষয় স্পষ্ট, আজ বিশ্ব ভারতের সক্ষমতার দিকে নতুন করে তাকাচ্ছে, কারণ ভারত শুধু একটি বড় বাজার নয়, বরং একটি গুরুত্বপূর্ণ উৎপাদন এবং রিফাইনিং কেন্দ্র হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছে। বন্ধুরা, আন্তর্জাতিক রাজনীতির প্রতিটি খবরের আড়ালেই থাকে অর্থনীতি, কৌশল এবং ভবিষ্যতের সম্ভাবনার গল্প। আজকের এই ঘটনাও তার ব্যতিক্রম নয়। ভবিষ্যতে কী সিদ্ধান্ত নেওয়া হবে তার সময় বলবে। তবে ভারতের নীতি স্পষ্ট, জাতীয় স্বার্থ, ভারসাম্যপূর্ণ কূটনীতি এবং দায়িত্বশীল আন্তর্জাতিক অংশীদারিত্বকে সামনে রেখেই প্রতিটি পদক্ষেপ নেওয়া হবে। আপনাদের এই বিষয়ে কি মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।